আপনি কাজ করতে করতে খুবই ক্লান্ত হয়ে রাত্রে বিছানায় শুয়ে পড়লেন। হঠাৎ করে দেখলেন যে আপনি বিশাল আকৃতির একটা পোকা হয়ে গেছেন। কেমন লাগবে তখন? আপনার ফ্যামিলি কি আপনাকে একসেপ্ট করবে? আপনার ফ্যামিলি কি আপনাকে বাইরে ফেলে দিবে? আপনার ফ্যামিলিকে আপনার ফ্যামিলি কি আপনাকে নিয়ে কোনো চিন্তা করবে? আপনার ফ্যামিলি কি আপনাকে নিয়ে অ্যাটেনটিভ হবে? আর এই সকল বিষয়গুলোই ঘটে মূলত এই বইতে। এই বই একটা চমৎকার একটা বই। বইটার নাম মেটামরফোসিস। ফ্রান্স কাফকার একটা বিখ্যাত বই। আপনি ইংলিশ যে স্ট্রংটা, আপনার যে ইংলিশের যে বেসিকটা, আপনি সেটা কিভাবে বিল্ড আপ করবেন? এই সকল বইগুলো দিয়ে আপনি সেইটা বিল্ড আপ করতে পারবেন। এই বইটাতে আমরা দেখতে পাই যে এই গল্পের যে প্রধান চরিত্র, প্রধান ক্যারেক্টার, সে একটা কোম্পানিতে জব করত। জব করতে করতে সে খুবই ক্লান্ত থাকে। ক্লান্ত থেকে বাসায় ফিরে ঘুমিয়ে থাকে। তো হঠাৎ করে সকালবেলা দেখে সে বিশাল আকৃতির একটা পোকা হয়ে গেছে। তখন তার অফিসের যে ম্যানেজার ছিল তাকে ফোন করে। ফোনে কোনো সারা শব্দ পাওয়া যায় না। তার ফ্যামিলি মেম্বাররা ডাকাডাকি করে, ওঠে না। তো হঠাৎ করেই দরজা ভেঙে দেখা গেল সে পোকা হয়ে গেছে। তো এই যে পোকা হয়ে গেছে, আস্তে আস্তে ফ্যামিলি মেম্বাররা তার প্রতি বিতৃষ্ণা কাজ করে, তার প্রতি। তাকে কিভাবে খাবার দিবে, তাকে দেখে ভয় পেয়ে যায়। বিশেষ করে এই গল্পের যে প্রধান চরিত্র, তার বোন, একটা পর্যায়ে বিরক্ত হয়ে তার মাকে বলে, আমি এই বাসায় আর থাকবো না। তোমার যে ছেলেটা পোকা হয়ে গেছে তাকে তুমি যদি বাসায় রাখো, আমি কখনোই থাকবো না, আমি চলে যাব। ফলে মা, বাবা, আরো যে সকল ফ্যামিলি মেম্বার ছিল, তাকে বাধ্য হয়ে বাড়ির বাইরে ফেলে দিয়ে আসে। আর এই সকল বিষয়গুলো আপনি মজার সাথে, একদম মজার সাথে, ইন্টারেস্টিং ওয়েতে এই সকল বইয়ের লেখা এবং লেখার স্টাইল, ওয়ার্ড মিনিং, ফ্রেজ আপনি আপনার লেখায় ব্যবহার করে সেটা ডেভেলপ করতে পারবেন। আপনাকে সেটা ধৈর্য ধারণ করে পড়তে হবে। যদি আপনি আপনার লেখার স্পিড বাড়াতে চান, লেখায় ইউনিক আনতে চান, আপনার লেখার ভিতরে যদি নতুনত্ব কিছু আনতে চান, যোগ করতে চান, তাহলে এই সকল বইগুলো অবশ্যই আপনাকে পড়তে হবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।